জব টেক বাংলা হাব ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আমি আজকে আপনাদের সামনে যে ইনফরমেশনটা তুলে ধরতে চাইছি। আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন যে আয়ুষ্মান ভারত এই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস কিভাবে দেখা যাবে। তো সেটা নিয়ে আমি আজকে আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রত্যেকটা অপশন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। তো এই ভিডিও শুরু করার পূর্বে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে এর পরবর্তী প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো সবসময়ের মতোই আমি পৌঁছে গেলাম গুগল ক্রোম ব্রাউজারে। আপনি আপনার যে কোনো ব্রাউজারে আপনি পৌঁছে গুগলে এসে আপনি লিখবেন beneficiary.nha.gov.in, এইটা লিখে আপনি সার্চ করবেন। যখনই আপনি সার্চ করবেন তখনই আপনার সামনে এই ধরনের ইন্টারফেস খুলে যাবে। এটাই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এইখানে খুলে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন ডান দিকে এখানে অপশনগুলো রয়েছে। প্রথম অপশন রয়েছে আপনাকে ক্যাপচা কোডটা দিতে হবে। এই যে ক্যাপচা কোডটা ডান দিকে রয়েছে, এই ক্যাপচা কোডটা দেখে এখানে ফিল আপ করতে হবে। আর দ্বিতীয় ঘরে আপনার একটা রানিং মোবাইল নাম্বার দিতে হবে, যেই মোবাইল নাম্বারটা আপনার বর্তমানে চালু রয়েছে। তো এই মোবাইল নাম্বারটা দেবেন। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এই ভেরিফাই অপশনে আপনি ক্লিক করবেন, আপনার মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে যাবে। সবকিছু হওয়ার পর আপনার নিচে একদম রয়েছে লগইন বাটন। এই লগইন বাটনে আপনি ক্লিক করবেন। তো ক্যাপচা কোড আর মোবাইল নাম্বার লিখে নেওয়ার পরে আপনি এই মোবাইল নাম্বার ভেরিফাই অপশনে ক্লিক করবেন। যখনই ভেরিফাই অপশনে আপনি ক্লিক করবেন, দেখুন মোবাইল নাম্বারটা আপনার ভেরিফাই হয়ে যাবে এবং মোবাইল নাম্বারে একটি ওটিপি অলরেডি পৌঁছে যাবে। আপনি ওটিপিটা দেখে এখানে ওটিপিটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনি লগইন বাটনে ক্লিক করবেন। ওটিপিটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এই লগইন বাটনে আমি ক্লিক করছি। যখনই লগইন বাটনে আপনি ক্লিক করে দেবেন তখনই আপনার সামনে এই মূল পেজটি খুলে যাবে। এখানে মূলত যেটা লেখা রয়েছে, দেখুন যে একটা স্কিমের নাম লেখা রয়েছে PMJAY, অর্থাৎ প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, এটা লেখা রয়েছে। নেক্সট লেখা রয়েছে স্টেট। এখানে ড্রপডাউন বক্স যেটা রয়েছে, ড্রপডাউন ক্লিক করে আপনাকে আপনার স্টেটটা সিলেক্ট করে নিতে হবে, সাব ডিভিশন সিলেক্ট করে নিতে হবে, আপনার জেলা সিলেক্ট করে নিতে হবে, আর আপনি কিভাবে সার্চ করবেন সেটা সিলেক্ট করতে হবে। আমি এখানে আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিয়েছি, আর সাব স্কিম হিসেবে অটোমেটিক ভাবে আমার PMJAY এসে গেছে। আমার ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর, তাই আমি ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর দিয়ে দিয়েছি। আর সার্চ আমি করছি আধার নাম্বারের এগেইনস্টে। আধার নাম্বারের এগেইনস্টে আপনি সার্চ করবেন, এটাই সবচেয়ে সহজতম পদ্ধতি। তো নেক্সট আপনি এইগুলো করার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার আধার নাম্বারটা এখানে টাইপ করবেন, আর ক্যাপচা কোডটা যেটা রয়েছে এটাকে দেখে এইখানে ফিল আপ করবেন। আমি এখানে আমার আধার নাম্বার দিয়ে দিয়েছি, ক্যাপচা কোডটা দেখে এখানে ফিল আপ করে দিয়েছি। দেওয়ার পরে দেখুন ডান দিকে নীল রঙের একটা সার্চ অপশন দেখাচ্ছে, সার্চ বটন। এইখানে আপনি ক্লিক করবেন। সার্চ বটনে যখনই আপনি ক্লিক করবেন তখনই আপনাকে নিয়ে আসবে মূল পেজে। ফ্যামিলির পুরো ডেটাটা আপনি দেখতে পাবেন। পুরো ফ্যামিলির ডেটাটা আপনি এখানে দেখতে পাবেন যে আপনার বর্তমান কার্ডের স্ট্যাটাস কি রয়েছে। তো এইটা দেখার পরে দেখুন এখানে দুটো জিনিস দেখাচ্ছে যে দুটো কার্ড ভেরিফাই হয়ে গেছে এবং স্টেট লেভেল ভেরিফিকেশন বাকি আছে, পেন্ডিং আছে, আর বাকি দুটো আইডেন্টিফাইড করতে দেখাচ্ছে। তো আইডেন্টিফাইড করতে হবে মূলত EKYC। আপনি কিভাবে করবেন না, এই EKYC করতে গেলে যার নামে আইডেন্টিফাইড দেখাচ্ছে তাকে করতে হবে EKYC। এই অ্যাকশন বাটনের পাশে যে অপশনটা রয়েছে অ্যাকশন বাটনের ঘরে, এখানে আপনি ক্লিক করবেন। একজনের, একসঙ্গে দুজনের নয় বা তিনজনের নয়, একজনের করে করবেন এবং তার আধার কার্ড নিয়ে বসবেন এবং তার আধার কার্ডে যেই মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারটা নিয়ে বসবেন। বসে আপনি এখানে EKYCটা সাবমিট করবেন। তো আমি একজনের করে দেখাচ্ছি আপনাকে। একজনের এই অ্যাকশন বাটনে ক্লিক করে EKYC করে আপনাকে দেখাচ্ছি। তো যখনই আপনি অ্যাকশন বাটনে ক্লিক করবেন তখনই ওই ব্যক্তির আধার নাম্বার দেখাবে এবং সেই আধার নাম্বারটা ভেরিফাই করতে দেখাবে। তো এই আধার নাম্বারটা আপনি ভেরিফাই অপশনে আপনি ক্লিক করবেন। যখনই আপনি ভেরিফাই অপশনে ক্লিক করবেন তখনই আপনার কাছে
একটা কনসেন্ট ফর্ম খুলে যাবে। এই কনসেন্ট ফর্ম স্ক্রল করে নিচের দিকে আসবেন, এসে আপনি এই চেক বক্সে ক্লিক করবেন। চেক বক্সে অবশ্যই আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যালাউ অপশনে আপনি ক্লিক করবেন। যখনই অ্যালাউ অপশন ক্লিক করবেন তখন এখানে দেখতে পাবেন যে দুটো ওটিপি লেখার জায়গা রয়েছে। দুটো ওটিপি এখানে দিয়ে নিয়েছি। একটা হচ্ছে বেনিফিশিয়ারি আধার ওটিপি, আর একটা হচ্ছে বেনিফিশিয়ারি আধার ওটিপি, আর একটা হচ্ছে রেজিস্টার মোবাইলের ওটিপি। ঠিক আছে, দেওয়ার পরে আপনাকে অথেন্টিকেট করতে বলছে, আপনি অথেন্টিকেটে ক্লিক করবেন। অথেন্টিকেটে যখন আপনি ক্লিক করবেন তখনই আপনার কাছে এরকম একটা ইন্টারফেস খুলে যায়। এই যে গোল গোল দেখাচ্ছে, এটা ইকেওয়াইসি সাবমিট করা রয়েছে। আর যেগুলোতে এরকম চৌকোন বক্সের মধ্যে নাম রয়েছে ওদের কিন্তু ইকেওয়াইসি করতে হবে। যার নামে করবেন তার নামে চৌকো বক্সে আপনি টাচ করবেন। তো টাচ করার পরে দেখুন এখানে পুরো এটা খুলে যাবে। এইবারে ইকেওয়াইসি করার জন্য আপনাকে 4খানা অপশন দিয়েছে। আপনি কিভাবে ইকেওয়াইসি করবেন হচ্ছে কি আধার ওটিপি দিয়ে, আর দ্বিতীয় হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, চতুর্থ হচ্ছে আইরিস অর্থাৎ চোখের মনি দিয়ে, আর ফেস ডিটেকশন দিয়ে। অর্থাৎ এখানে সবচেয়ে সহজতম পদ্ধতি হলো আধার ওটিপি। এই আধার ওটিপি দিয়ে আপনি ইকেওয়াইসিটা করে নেবেন। তো ইকেওয়াইসিটা করছি, আধার ওটিপিতে আপনি ক্লিক করবেন। যখনই আধার ওটিপিতে ক্লিক করবেন আপনাকে ভেরিফাই করতে দেখাবে আধার নাম্বারটা, আপনি ভেরিফাই করে নেবেন। যখনই ভেরিফাইতে ক্লিক করবেন এই ধরনের কনসেন্ট একটা পেজ আপনার কাছে খুলবে। এই পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসবেন, এসে দেখবেন একটা চেকবক্স রয়েছে। এই চেকবক্সে আপনি টিক করবেন। টিক করার পরে অ্যালাউ অপশনে আপনি ক্লিক করবেন। এই অ্যালাউ অপশনে যখন আপনি ক্লিক করবেন তখনই আপনার কাছে এই ধরনের একটা খুলে যাবে। এখানে আপনার লেখা রয়েছে বেনিফিশিয়ারি আধার ওটিপি আপনাকে দিতে হবে, আর বেনিফিশিয়ারি মোবাইল ওটিপি একটা দিতে হবে। ঘুরে নিয়ে এলো কোথায় ফটোগ্রাফি, এই ফটোগ্রাফি আপনাকে দিতে হবে। ফটোগ্রাফি দেওয়ার জন্য আপনি এই ক্যামেরা অপশনকে টাচ করবেন। ক্যামেরা অপশন দিয়ে যখন আপনি টাচ করবেন আপনাকে ফটোটা ডিটেক্ট করতে দেখাবে। টাচ করে ফটো আপনার দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনার এখানে সাব ডিস্ট্রিক্ট যখনই আপনি সিলেক্ট করবেন, সাব ডিস্ট্রিক্ট আপনার যেটা সেটা আপনি, অর্থাৎ সাব ডিস্ট্রিক্ট মানে আপনার ব্লকের নাম, সেটা আপনি দেবেন। দিলে অটোমেটিক ভাবে আপনার এখানে ভিলেজের গ্রামের নামটা আপনার চলে আসবে। গ্রামের নাম যখন আসবে তারপরে আপনার সাবমিট অপশনে আসবে। সাবমিট অপশন এলে আপনি সাবমিট ক্লিক করলে আপনার কিন্তু ইকেওয়াইসি সাবমিট হয়ে যাবে। এই হচ্ছে সামগ্রিক বিষয়। আর এই নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, কারো কোনো জিজ্ঞাসা থেকে থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আপনি অবশ্যই একটা লাইক করে যাবেন, আর আপনার মতামত আপনি কমেন্ট বক্সে লিখে যাবেন। আর এই ইনফরমেশনটা জানার জন্য আপনার বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।